গুড মর্নিং, কেমন আছো সবাই? সকাল সকাল সুন্দর একটা পরিবেশের সাথে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য হয়তো অপেক্ষা করে আছো। যাই হোক, চলো আজকের ভিডিওটাও তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবং অনেক কিছু রয়েছে ভিডিওটাতে, অনেক কিছু সকাল থেকে সন্ধে পর্যন্ত সব রকম তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি। দেখো, গ্রামের যেহেতু আমার কন্টেন্ট, তো গ্রামের সব কিছু দৃশ্য আমি প্রত্যেকটা তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি। জানি না তোমাদের কেমন লাগে। তো সকাল সকাল রেডি হয়ে লাঞ্চ তৈরি করতে গেছি। দেখো, একটা বোরিং কাজ পেয়েছি। কি জানো তো, এই শাক শাক বাছছি। এটা হচ্ছে তোমার ডিমের শাক যেটাকে বলে, যেগুলো গ্রামের গঞ্জে মাঠে এইভাবে মানে হয়ে থাকে, কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু তেতো ভাব থাকে। এবার তেতো থাকলেও সেটাকে তুমি তোমার মতো করে বানিয়ে নিতে পারবে। অনেকে আলু দিয়ে, সরু সরু আলু দিয়ে ভাজা করে, অনেকে চচ্চড়িতে দিয়ে দেয়, অনেকে সিদ্ধ করে তাকে আলু ভাতে দিয়েও মেখে খেতে পারে। খুব যে তেতো তা নয়, নিম পাতার মতো অতটাও তিতো নয়। তো যাই হোক, দেখো আমার একদম ভালো লাগছে না। শাকগুলোই একটা একটা করে বাছতে হবে, খুব ছোট্ট ছোট্ট পাতা, জানো তো। নিজের জন্যই করব, কেউই খাবে না, আমি একাই খাবো, তো অল্প করেই দেখি যা হোক করে নিই। শাক বাছতে বাছতে এতই গরম লেগে গেছে। ঘরের মধ্যে কোল্ড ড্রিঙ্কস ছিল, থামস আপটা দেখো ছিল, একটু গ্লাসে ঢেলে নিলাম। একটু খেয়ে নিই, জানো, না হলে বেশ প্রচণ্ড গরম দিয়েছে বাইরে, এত রোদ আজকে। কোল্ড ড্রিঙ্কসটা খেলে যদি একটু এনার্জি আসে, অ্যাকচুয়ালি তো এগুলো এনার্জি ড্রিঙ্ক, তো কিছুটা তো মাইন্ড ফ্রেশ হবে আশা করি। তো সাথে 4টে বরফও দিয়ে দিলাম। এই গরমে বরফ দিয়ে যে কোনো কোল্ড ড্রিঙ্কসই বরফ দিয়ে খেতে খুব ভালো লাগে। আমরা তো সেরকম করেই খাই, বাড়িতে যখনই কিছু ড্রিঙ্কস বানাই তখন একটু করে বরফ দিয়ে দিই। তো আমার মেয়েকেও একটু দিতে হয়েছে, কারণ মেয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জম একদম, মানে যে কোনো কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্ক বলো যাই হোক, জুস টাইপের যে কোনো জিনিসও খুব পছন্দ করে। তো দেখো, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এত ভালো লাগছিল, মানে বাইরে রোদের দিকে তাকিয়ে যতটা কষ্ট হচ্ছিল, কোল্ড ড্রিঙ্কসের চুমুকটা দিয়ে ততটাই ঠান্ডা ফিল হচ্ছিল। তো যাই হোক, সারাদিন কাজকর্মের মধ্যে নিজেকে এইভাবে একটুখানি ঠান্ডা বা নিজের খেয়াল রাখাটা প্রয়োজন। তো সেটাই আমি করেও থাকি মাঝে মাঝে, যখন কাজ করতে করতে কিছু বোরিং লাগে তখন কিছুক্ষণের জন্য নিজের জন্য যেটা মন হয় সেটা আমি করি। তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে। আর আজকে জানো, আজকে রান্নাও করেছি খুবই হালকা, কারণ বাড়িতে হাজব্যান্ড আর বড় মেয়ে নেই, আমি আর আমার ছোট মেয়ে। তো ছোট মেয়ের জন্য তো আমি রেগুলার সবজির পাতলা ঝোল বানাই, তো আমি আমার জন্য আরও বেশি করে একটু সবজি দিয়ে পাতলা ঝোল বানিয়েছি। আর ওই যে তোমাদের বললাম শাকটা বানাবো। শাকটা কিভাবে বানাবো, মানে আমি কিভাবে খাবো, কত টেস্টি করে খাবো, সেটা আজকে তোমাদের এই রেসিপিটা থাকবে এই ভিডিওতে। তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু ওটা মিস হয়ে যাবে। তো সবাইকে সেটাই বলছি, স্কিপ করো না, দেখতে থাকো কিভাবে আমি শাকটা বানাই। দেখো, ঝোলটা নামানোর পর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তাতে জল দিয়ে দিচ্ছি। প্রথমে শাকটা না একটু সিদ্ধ করে নিতে হবে, কারণ যে কোনো শাকই অল্প একটু ভাপিয়ে নিয়ে ফেলে দেওয়াটা জরুরি। তাহলে কি হয়, শাকের মধ্যে যে মানে তীব্র ভাবটা, তীক্ষ্ণ ভাবটা থাকে না, ওটা একটু চলে যায়। তো ঠিক সেরকমভাবেই আমিও এই শাকটাকেও একটু ভাপিয়ে ফেলে দেব। তো দেখো, আমার এতটা শাক আমি সিদ্ধ করছি, আমার একার পক্ষে যথেষ্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এতটা শাক যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঠিক একদম অল্প একটু পরিমাণ হয়ে যাবে। তো এটা একার জন্য এতটা, এরপর সবার জন্য করতে গেলে আমায় কতটা শাক বাছতে হতো সেটাই আমি চিন্তা করছি। তো এবার দেখো, আমি শাকটাকে সিদ্ধ করে নিয়েছি এবং আলু ভাতের সাথে সেদ্ধ করব, মানে মাখবো। তার জন্য আমি কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই দেখো শাকটা ঠিক কতটা আকার নিয়ে নিয়েছে দেখো। আর এই যে একটা আলুকে মাঝখান দিয়ে কেটে সিদ্ধ করে রেখেছি। তো প্রথমে আমি নুন দিয়ে পেঁয়াজটা আর লঙ্কাটা চটকে নেব, তাতে কি হয়, টেস্টটা খুব সুন্দর পাওয়া যায়। পেঁয়াজ এবং শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা পুরো বেরিয়ে আসে। তো এটা আমি জানতাম না, এটা আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। মানে সব কিছু তো সবাই জানে না, আর এই সংসারে এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো না খুব কাজে দেয়। এবার আমি আলু দিয়ে দেখো শাকটাকে চটকে নেব।
শাকটার মধ্যে যে তিতকুটে ভাবটা সেটা তোমরা জানতেই পারবে না, মানে এইভাবে যদি শাকটা বানিয়ে খাও না সেটা বুঝতেই পারবে না। শুকনো ভাতের সঙ্গে এত সুন্দর লাগে কি বলবো। তেতো তো হালকা তেতো থাকে, পুরো তোমার ওই কাঁচা পেঁয়াজের দাঁতে মানে যখন খাবে কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা পাবে, সাথে শুকনো লঙ্কার ফ্লেভার পাবে, সাথে একটু আলু আছে, অসাধারণ খেতে লাগে। গরমকালে যদি শুকনো ভাতের সঙ্গে অর্ধেক ভাত তোমাদের খাওয়া হয়ে যাবে। আর আমি আমার কথা বলি, আমার পুরো ভাতটাই এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। সবজির যে ঝোলটা ছিল সেটা আমি নিজেই চুমুক দিয়ে খেয়েছি, এটা আমি সত্যি কথা তোমাদের বলে দিলাম। গুড আফটারনুন, একদম বিকেলবেলা চলে এসেছি। দেখো আজকে অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি মেয়েকে নিয়ে। বাইরে সবাই খেলা করছিল কয়েকদিন, মানে আমার তো খুব একটা এখন আর বেরোনো হয় না, আর আমি না বেরোলে আমার মেয়েও বাইরে বেরোবে না। তো সেই জন্য আজকে মেয়েকে সাথে করে নিয়ে চলে এসেছি। সবাই খেলছে, মেয়েও একটু ওদের সাথে খেলবে। মেয়ের কাছে একজনকে দাঁড়িয়ে থাকলে তাহলে মেয়ে একটু বাইরে খেলতে পারবে, এরকম একটা ব্যাপার। তো আমার কাজের চাপে বেরোনো হয় না, আজকে যা হোক বেরিয়েছি এবং তোমাদের বাইরের দৃশ্যটাও একটু ভালো করে তোমাদের দেখাতে পারবো। দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর খেলছে। এখনকার দিনে তো এই খেলাধুলা তো দেখাই যায় না। এখনও যে এরা খেলছে গ্রামেতেই এটা সম্ভব হচ্ছে, শহরে তো হয়তো অনেকেই খেলে না, কারণ প্রত্যেকে টিউশনে ব্যস্ত থাকে। তো আমরাও খুব খেলেছি ছোটোবেলায়, আমরা ছুটে ছুটে অনেক খেলেছি, কিন্তু কি বলবো বলো, আমার মেয়ে কিন্তু এখন আর খেলে না, কারণ পড়াশোনার এতটাই চাপ বেড়ে গেছে, এগুলোও জরুরি। আর এদিকে দেখো আমার মেয়ে কাণ্ড করেছে, ওদেরই মধ্যে একজনকার জুতো এই বনের মধ্যে ছুঁড়ে দিয়েছে। এবার সেই জুতোটাকে কিভাবে ওরা বার করছে দেখো, একটা বড় লাঠি নিয়ে এসছে, তারপর বনগুলোকে একটুখানি মেরে মেরে সেগুলোকে মানে নিচু করে দিচ্ছে, নাহলে ওরা জুতোটা খুঁজেই পাচ্ছে না। আর পাশেই পুকুর, প্রত্যেকটা দেখো ছোট ছোট বাচ্চা, জুতো খুঁজতে গিয়ে কিছু অঘটন ঘটে যাবে সেটাই একটা ভয়ের ব্যাপার। আমরাও সাথে আছি, কারণ ওদেরকে একাই দায়িত্বটা দিলে মানে সম্ভব নয়। তো যাই হোক খুঁজে পেয়ে গেছে জুতোটা। আর এদিকে দেখো হাঁসগুলো মানে জল থেকে উঠে পড়েছে, সন্ধে সন্ধে হয়ে আসছে, তো ওরা এবার বাড়ি ফিরবে। তো সন্ধে হয়ে গেলে সবাই যেমন নিজের নিজের বাড়ি ফেরে, এরাও কিন্তু সেই দেখো বাড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছে। কত সুন্দর গ্রামের পরিবেশ, মানে আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে আলা পড়ছে না, জানি না তোমাদের ঠিক কেমন লাগছে। মানে আমি বাইরে বেরোলেই আমি এইগুলোকে দেখতেই থাকি, আর তোমাদের জন্য চেষ্টা করি যাতে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা, যাতে তোমাদের ভালো লাগে। এই গরমে দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে, আবার হলুদ রং আরও সুন্দর। যাই হোক সন্ধে হয়ে গেছে, মেয়ে তো ওখানে একজনের সাথে খেলা করছিল, আমি সেই ফাঁকে ভাবলাম যে যাই তাহলে সন্ধ্যাটা দিয়ে আসি, কারণ ও বাড়িতে এলে একটু ডিস্টার্ব করবে, ও যখন একজন নিয়ে রয়েছে কারোর সাথে বিজি আছে, তো এই ফাঁকে আমার কাজটাও সারা হয়ে যাবে। সন্ধে প্রায় হয়ে এসেছে, সন্ধেটাও দিয়ে নেব, তো সেটাই করতে এসেছিলাম। দেখো সন্ধে দিতে এসেছি, সন্ধেটা দিয়ে নিই, তারপর ওকে আবার আনতে যাব। তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দিয়ে এবার সন্ধে দেবো। আর আমার এখন ঠাকুর তো একদম দেখো শোকেসের মাথার ওপরে ঠাকুরকে রাখতে হয়েছে, কারণ ঘরের মধ্যে এখন জায়গা খুবই কম। তোমাদেরকে তো আমি বলেইছি যে আমার বাড়ি হচ্ছে, সব কিছু অ্যাডজাস্ট করে এখন থাকতে হচ্ছে। তো ঠাকুরকেও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, কি করব জানি না, ভগবান হয়তো ক্ষমা করে দিচ্ছেন, ঠাকুরের কাছে তো বলি যে ঠাকুর ক্ষমা করে দেবেন, কিছু করার নেই, কয়েকটা দিন একটু সহ্য করে নিন। তো দেখো আমি ঘরে প্রদীপ জ্বালার পর তুলসীতলাতেও প্রদীপ জ্বালতে এসেছি। তুলসীতলাতে আমরা প্রতিদিন একটা করে মোমবাতি জ্বালিয়ে দিই।
আর ঠাকুরের কাছে ধূপ দেখিয়ে দিয়েছি। আর শেষ কাজ, আমার সন্ধে দেওয়ার শেষ কাজ এবং অবশ্যই স্বাভাবিক কাজ যেটা হচ্ছে ধুনো দেওয়া। এটা তোমরা সবাই জানবে যে আমি ধুনো দিতে ঠিক কতটা ভালোবাসি। তো এবার ধুনোটাই জ্বালছিলাম। সন্ধে টন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর যদি আমি সারা ঘরে ধুনোটা না ধরাই, আমার যেন মনে হয় কোনো একটা কাজ হলো না, বাকি রয়ে গেল। তো দেখো সেটাই করছি। ততক্ষণে মেয়ে চলে এসেছে, মেয়েকে দিয়ে এসছে। ও কান্নাকাটি করছিল যে মায়ের কাছে যাব। তো ধুনোটা ধরতে দিয়েছি, তারপর ঘরে এসে দেখছি মেয়ে দোলনায় যাক বসে বসে দুলছে, খুব একটা দুষ্টুমি করেনি। এই দোলনাটা ওকে মাঝে মাঝে খুলে লাগিয়ে দেওয়া হয়, ও যখন মন চায় দোল খায়, তারপর আবার খুলে রাখা হয়। তো সন্ধে দেখো আমি এবার ধুনোটা সব ঘরে দিয়ে নেব, ঘরে বাইরে, তারপর তুলসী তলায়, মরায় তলায়, সমস্ত দিকে। মানে আমার বাড়ির মধ্যে ঢুকলেই যেন একটা ধূপ ধুনোর গন্ধ সবাই পায়, এটাই আমি চাই, যার জন্যই আমি দিই এবং আমি নিজেও সেটা পাওয়া অভ্যাস, মানে আমার ভালো লাগে ধুনোর গন্ধটা। তো সমস্ত ঘরগুলোকে ধুনো দিয়ে নিচ্ছি। সন্ধে এবার অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমি আলো থাকতে থাকতেই সন্ধে দিতে শুরু করেছিলাম, কিন্তু এত কিছু সেরে সব কিছু করতে করতে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। বাইরেটা দেখো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর সন্ধেবেলা আমারই একটা যা এসেছে, দেখো আমাকে কাপড় দেখাতে, একটা পয়লা বৈশাখের জন্য খুব সুন্দর একটা কাপড় নিয়েছে। তো আমি তো যেতেই টাইম পাই না, সেই জন্য আমাকে বাড়িতেই দেখাতে এসেছে। তো আমার যা কিছু কেনে আমাকে দেখায় সব কিছু। তো খুব সুন্দর কালারটা, আমার খুব পছন্দও হয়েছে। এবং পাড়ের কালারটা দেখো, দু রকমের কালার, একটা পিঙ্ক কালার, একটা ব্লু কালার। আর জায়ের মেয়ে দেখো একটা পয়লা বৈশাখী কুর্তি নিয়েছে, এত সুন্দর কালারটা, পার্পল কালারটা এত ভালো লাগছে। মানে আমার তো মনে হচ্ছে আমি একটা ভাবছি অর্ডার করব নাকি। এই সাইজটা তো ছোট, যেহেতু ও একটু ছোট, তো ওর একটু ছোট লার্জ সাইজই দিয়েছে। আমার করলে একটা এক্সেল করতে হবে হয়তো। তো দেখি কি ঠিক করি, যদি করি তোমাদেরকে বলবো, জানাবো, দেখাবো। এই দেখো কত সুন্দর কালারটা, এত ভালো লাগছে, মানে মনে হচ্ছে যেন কালারটা একটা লাইট এরকম ব্যাপার। আমার তো খুব পছন্দ হয়েছে, ওরও খুব পছন্দ হয়েছে। ও একবার ড্রেসটা পরে নিয়েছে জানো তো, মানে ট্রাই করে নিয়েছে, ছোট বড়োর ব্যাপার থাকে। পয়লা বৈশাখের দিন যেহেতু পরবে, তার আগে একবার ট্রাই করে নিয়েছে। তো খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ও যখনই কোনো কিছু ড্রেস এরকম অনলাইনে শপিং করে আমাকে দেখায়, বলে যে কাকিমা দেখো তো কেমন হয়েছে। এই দেখো যা ড্রেস, তাকে দেখো তা ফোনেতে ছবি তুলে রেখেছে, আমায় দেখাচ্ছে যে কাকিমা দেখো কত সুন্দর আমি পরেছি, ফিটিংসটা খুব ভালো হয়েছে। তো যাই হোক, অনেক কিছু দেখালাম একদম ভিডিও শেষ দিকে। দেখো পরের দিন নীলষষ্ঠী, আমার ফল এসে গেছে, আমার হাজব্যান্ড বাইরে থেকে সব কিছু ফল এনে দিয়েছে। ফলগুলোকে এবার আমাকে অ্যারেঞ্জ করে রাখতে হবে, কারণ পরের দিন নীলের জন্য আমার এই সব ফল লাগবে। তো নীলষষ্ঠীতেও কি কি হচ্ছে সারাদিন সবটাই তোমাদের দেখাবো, তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সব কাজ শেষ, সারাদিনের কাজ শেষ, ফল টল গুছিয়ে রেখে দিয়েছি। তো পরের দিন আবার কিভাবে ফলগুলোকে আমি ঠাকুরের মাথায় দেবো, চরণে দেবো, তোমাদের দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।